ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখে যাও, এখান থেকে কমন পেতে পারো। 1 নম্বর প্রশ্ন, দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়? এর উত্তর হবে অধিবিদ্যা। 2 নম্বর প্রশ্ন, সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর হবে সাবস্টেন্সিয়া। এরপর 3 নম্বর প্রশ্ন, সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন? উত্তর হবে প্লেটো। এবার 4 নম্বর প্রশ্ন, দ্রব্য ও সামান্য ধারণা এক এবং অভিন্ন, এই উক্তিটি কার? উত্তর হবে প্লেটোর। 5 নম্বর প্রশ্ন, নিত্য শাশ্বত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন? প্লেটো। উত্তরটা হবে প্লেটো। এবার 6 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, একথা বলেছেন অ্যারিস্টটল। এবার 7 নম্বর প্রশ্ন, দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, একথা বলেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। এরপর 8 নম্বর প্রশ্ন, একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন? এর উত্তর হবে ডেকার্ত। এরপর 9 নম্বর প্রশ্ন, মেডিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে ডেকার্ত। 10 নম্বর প্রশ্ন, স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন? উত্তর হবে ডেকার্ত। এরপর 11 নম্বর প্রশ্ন, যা স্বনির্ভর তাই দ্রব্য, একথা বলেছেন ডেকার্ত। এটা স্পিনোজাও হতে পারে, তোমরা একটু দেখে নেবে। 12 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যকে জানা যায়? উত্তর হবে গুণের মাধ্যমে, গুণের মাধ্যমে জানা যায়। 13 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণের আধার, একথা বলেছেন ডেকার্ত। 14 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যের ধারণা? এর উত্তর হবে সহজাত ধারণা। 15 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতবাদের পরিণতি হলো দ্বৈতবাদ, অপশন খ হবে এর উত্তর। এরপর 16 নম্বর প্রশ্ন, যা স্বয়ম্ভু ও সবেদ্য তাই হলো দ্রব্য, একথা বলেছেন স্পিনোজা। 17 নম্বর প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য, একথা বলেছেন স্পিনোজা। এরপর 18 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, একথা কে বলেছেন? উত্তর হবে স্পিনোজা। 19 নম্বর প্রশ্ন, লাইবনিজের দ্রব্য তত্ত্বের নাম কি? উত্তর হবে মনাড তত্ত্ব। এরপর 20 নম্বর প্রশ্ন, লাইবনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণতিকে বলা হয়? উত্তর হবে বহুত্ববাদ। 21 নম্বর প্রশ্ন, মনাড একমাত্র দ্রব্য, একথা কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। 22 নম্বর প্রশ্ন, মন বাতায়নবিহীন চিৎ পরমাণু, একথা কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। 23 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। 24 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা বলেছেন? উত্তর হবে মিল। এরপর 25 নম্বর প্রশ্ন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা কে বলেছেন? এর উত্তর হবে কার্বেথ রিড। এরপর 26 নম্বর প্রশ্ন, কার্য কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে বলা হয়? এর উত্তর হবে লৌকিক মতবাদ। 27 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে আছে যৌক্তিক প্রসক্তি সদৃশ কোনো অবশ্যম্ভাব সম্বন্ধ, এটি কাদের মত? উত্তর হবে বুদ্ধিবাদী। 28 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে ইউইং। 29 নম্বর প্রশ্ন, কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? উত্তর হবে বার্কলে। 30 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা কে বলেছেন? উত্তর হবে হিউম। 31 নম্বর প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে হিউম। 32 নম্বর প্রশ্ন, এ বি এর কারণ। এ কথার অর্থ হলো যদি এ ঘটে তবে বি অবশ্যই ঘটবে এবং যদি এ না ঘটে তবে বি ঘটবে না। এখানে কারণ শব্দটির অর্থ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 33 নম্বর প্রশ্ন, মানুষের কটি সত্তা আছে? উত্তর হবে দুটি। 34 নম্বর প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন? উত্তর হবে ডেকার্ত। 35 নম্বর প্রশ্ন, দ্য প্যাশন অব দ্য সল গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ডেকার্তের লেখা। এবার 36 নম্বর প্রশ্ন, ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। 37 নম্বর প্রশ্ন, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো দ্বিভঙ্গিবাদ। 38 নম্বর প্রশ্ন, কোন মতবাদ অনুসারে মানসিক ও শারীরিক প্রক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্গত বলে মনে করা হয়? এর উত্তর হবে সমান্তরালবাদ। 39 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি? উত্তর হবে 6টি। 40 নম্বর প্রশ্ন, আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন হলো ষড়দর্শন।
আস্তিক হলো যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাসী, তাদের বলা হয়। 41 নম্বর প্রশ্ন, বেদের কর্মকাণ্ড বলা হয় সংহিতা ও ব্রাহ্মণকে। 42 নম্বর প্রশ্ন, বেদের জ্ঞানকাণ্ড বলা হয় আরণ্যক ও উপনিষদকে। 43 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। 44 নম্বর প্রশ্ন, প্রস্থানত্রয় কি? উত্তর হবে শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান ও ন্যায় প্রস্থান। 45 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রবর্তক কে? উত্তর হবে মহর্ষি বাদরায়ণ। 46 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে মহর্ষি বাদরায়ণ। 47 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের আলোচ্য বিষয় কি? উত্তর হবে ব্রহ্ম। 48 নম্বর প্রশ্ন, মান্ডুক্য কারিকার কোন অধ্যায়ে ব্রহ্মসত্য ও জগৎ মিথ্যা এ কথা প্রমাণ হয়েছে? উত্তর হবে বৈতথ্য প্রকরণ। 49 নম্বর প্রশ্ন, অহং ব্রহ্মাস্মি মহাবাক্যটি কোন উপনিষদে রয়েছে? উত্তর হবে বৃহদারণ্যক উপনিষদে। 50 নম্বর প্রশ্ন, হত্যার মধ্যে দোষ কোথায়? প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হবে পিটার সিঙ্গার। 51 নম্বর প্রশ্ন, আত্মহত্যার অন্যতম কারণ কোনটি? উত্তর হবে মানসিক কারণ। 52 নম্বর প্রশ্ন, মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর হবে আর.বি. ব্রান্ড। 53 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? উত্তর হবে পরার্থবাদী আত্মহত্যা। 54 নম্বর প্রশ্ন, দ্য মেটাফিজিক্স অব মোরালস গ্রন্থটির রচয়িতা কোন দার্শনিক? উত্তর হবে ইমানুয়েল কান্ট। 55 নম্বর প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে? উত্তর হবে 309। পরের প্রশ্ন, যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয় অনৈচ্ছিক কৃপা হত্যা। 57 নম্বর প্রশ্ন, যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রোগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কিনা তাও জানা যায় না এবং তারপরেও সেই ব্যক্তির কৃপা হত্যা করা হয় তখন সেই হত্যাকে কি বলা হয়? ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এর পরের প্রশ্ন, এলিমেন্টস অব মোরাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে জেমস র্যাচেল। রয় জফলা হবে, ওটা ছেড়ে গেছে, তোমরা দেখে নিও। 59 নম্বর প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে র্যাচেল। 60 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে আর্নেস্ট হেকেল। 61 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল উদ্দেশ্য কি? উত্তর হবে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। 62 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। 63 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে 3R নীতি কোনটি? উত্তর হবে রিডিউস, রিইউজ, রিসাইকেল। 64 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? উত্তর হবে ডেসিবেল। 65 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে কোন প্রোটোকল গৃহীত হয়? উত্তর হবে কিয়োটো প্রোটোকল। 66 নম্বর প্রশ্ন, ইংরেজি সোসাইটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? সোসাইট থেকে। 67 নম্বর প্রশ্ন, ইংরেজি কমিউনিটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে নিঃসৃত হয়েছে? উত্তর হবে কমিউনেট। 68 নম্বর প্রশ্ন, অ্যাসোসিয়েশন কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে অ্যাসোসিয়া। 69 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত? উত্তর হবে সংঘ। 70 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো এমন একটি সংঘ যা চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন সরকার দ্বারা নিয়ম নীতির প্রয়োগের মাধ্যমে একটি স্থায়ী ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টির শান্তি শৃঙ্খলা ও সংহতি বজায় রাখে। এটি কার মত? উত্তর হবে ম্যাকাইভারের মত। 71 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন। এটি কার অভিমত? উত্তর হবে পি. গিজবার্ট। 72 নম্বর প্রশ্ন, মুক্তমঞ্চ পার্লামেন্ট কোন দেশে আছে? উত্তর হবে এথেন্সে। 73 নম্বর প্রশ্ন, ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে ল্যাক থেকে। 74 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের জনক কে? উত্তর হবে আগস্ট কোঁৎ। 75 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? উত্তর হবে শিক্ষা, যার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়। এই 75টা প্রশ্ন আমি সাজেশন হিসেবে তোমাদের দিলাম, তোমরা এগুলো দেখে যাও, এর সঙ্গে তোমরা বইটাও ফলো করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।